আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার হুকুম নামাজের জন্য দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কথা বলেন না ভাই, কি? এই কি হলো? এই কি হারাইছে? চটি চুরি হয়েছে নাকি আপনাদের এদিকে? আবার চটি চুরি হয়? এই 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 এরা কারা গো? আরে এইখানকার ছেলেপিলে তো ভালো লাগে। একটু বসো ভাই, একটু বসো, যাবা তো বটে। দুগাছে হলে বহুদূর, তোমাদের থেকে আমার বহুদূর বাড়ি। হাই 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 হাই, এরকম নাই, একটু বসো। উঠলি কিন্তু মেজাজ খারাপ। ভাইরা আমার ভালো করে শুনবেন, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। কি সব থেকে বড় হুকুম? কি? নামাজ। কিন্তু সেই নামাজ আজকে মুসলমান আদায় করে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে না? এই কথা বলেন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। কাফের সঙ্গে মুমিনের পার্থক্য কি? নামাজ। নামাজ। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম হলো নামাজ। ও মুসলমান নামাজ পড়ে না, ও মুসলমান আল্লাহ চিনে না, ওই মুসলমান নবী চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুরুদি। সব থেকে আজকে মুসলমান নামাজ পড়ে? কথা বলেন। 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। না আপনারা হিসাব জানেন না নাকি? 2% লোক নামাজ পড়ে। এই 2%-এর ভিতরে 15 বছর 20 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে। 15 বছর ধরে নামাজ পড়ছে, চোখ নরম, হাত নরম, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর ধরে নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কতক্ষণ ঠিক না বেঠিক বুঝে বলেন? ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ হয়ে গেল, ইমাম সাহেব বলছে হয়তো টাইম হয়ে গেছে, যান। আরে এই তো মৌলবি তো কোনো কাণ্ড কিছু নাই রে, টাইম বলি কিন্তু নাই। নবী মৌলবি তাড়াতাড়ি করে নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালাম পেঁচে ঘুরিয়ে দেখছেন নাই। সব চায়ের দোকানে, চায়ের দোকানে বসে আমরা গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা আছে না নাই? জোরে বলুন। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাইদ মশলা যা নেবেন আপনি তাই পাবেন, যা নেবেন আপনি তাই পাবেন। কেন? মৌলবি কি জানে রে? আমি যা জানি কিছু কেউ বুঝতে পারবে না। মৌলবীর থেকে ভেই জানে। আমি এখন বক্তব্য করছি গো, বক্তব্য করছি পরে। এ মুসলমান দরদি, এটাকে বন্ধ করি আগে। ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা, আজকে আমাদের ভিতরে এরা কোরআন শিখো না। ইমাম সাহেবের কাছে কোনোদিন বললো না জগৎ ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু বসেন না, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্মাহিয়াত দুরূদ শরীফ দোয়া কুনুতটা ঠিক করে দেন। জীবনেও বলে না। বলে কেন বলে না? দেখছে যদি বলে তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে, আর মাথা যদি নত হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মুরব্বি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও ভাবছি পরের বাড়ির 5 বাড়ির ঢাকা তোলা ভাত পাচ্ছে। এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আসেন একটু বসেন, নমাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই, কোরআন গেলা একটু ঠিক করি, সংশোধন করে দিই। জীবনেও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়।
বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোদের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা ওযুতে 5,000 টাকা পেত। নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ 5,000 টাকা বেতন মাস তো শেষ হয়ে গেল। এই 5,000 টাকা নিয়ে ছেলের জামা কিনবো না স্কুলের বেতন দিব, বই কিনবো না খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে আয় রে ইমাম আয়, তোকেও ফাটাবো ইমামকেও পিটবো, মুসল্লিকে ছাড়বো, আয় আয় শেখবো একবার, আয় দেখবি মজা, খেলা বুঝবি। এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা বাগডাগার মুসলমানরা শুনেলেন, আজকাল আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়, 1 সপ্তাহ পর চলে যায়। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, আছে আমাদের মুর্শিদাবাদী আছে, এমন মুসলমান আছে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কাটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, ট্যারে এরকম করে গুঁজে রেখেছে বাবা, লুঙ্গি ট্যারে গুঁজেছে, শুক্রবারে রুকু দিতে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। এই তো মুসলমান, আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। হে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে দিই, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে, গোটা দুনিয়ার জমিনে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত জাতি রয়েছে, সমস্ত জাতির একটাই মত হলো মুসলমানদের কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ আজকে পুড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। কেন কেন শেষ করে দিতে হবে? মুসলমানরা তো কোরআন পড়ে না, মুসলমানরা তো কোরআন শিখে না, মুসলমানরা কোরআন শিখতে জানে না, যায় না। আমি আপনাদেরকে মানা করব না, আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান, আপনার ছেলে মেয়েকে বাংলা শেখান, অঙ্ক শেখান, মাস্টার ডাক্তার শেখান, উকিল জজ ব্যারিস্টার শেখান, ডিএড বিএড যত আছে সব করান, বাধা নাই, কিন্তু আপনার ছেলে মেয়েকে একটু কোরআনওয়ালা বানান, এটা আমাদের নসিবে জুটে না, হতভাগা। আমি আপনাদেরকে আরো শোনাই, ভালো করে কান করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ও আল্লাহ ওয়ালারা, দ্বীনওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআন বড় মূল্যবান সম্পদ, কোরআন বড় মূল্যবান সম্পদ। যার জীবনে কোরআন আছে তার দুনিয়া এবং জমি আসমান এবং কবর তার জন্য সুখময় হয়ে যাবে। আজকে ছেলেকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজি না, বাংলা শেখানোর জন্য খুঁজি না, যত টাকা লাগে দিব। কিন্তু বাগডাগার মুসলমান গো, একটা লোক বুকে হাত দিয়ে বলবেন, হুজুর গো আমার ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমি বলেছি হুজুর যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার সন্তানদেরকে একটু কোরআনওয়ালা বানাও। ও হতভাগা মুসলমান, আল্লাহ ছিল না, কোরআন ছিল না, নবী ছিল না, আল্লাহর দিনকে নামাজ তোমরা মেনে নিতে পারো না। ভালো করে শুনবা, আল্লাহ
আল্লাহ নবী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, সহ্য করতে পারে না। দয়াল নবী বললেন, আয়েশা গো, ও আমার বিবি আয়েশা, এটা কোন টাইমে একটু আমায় তুমি বলবা। নবী বললেন, আয়েশা গো, এটা হলো আসরের টাইম। ও আয়েশা, একবার মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে তুলে দাও। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন, মাল দৌলত যা ছিল আপনার চরণে সোফা দিল। আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। মুসলমান, হযরত খাদিজা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন, সাহাবারা কতটা ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহ আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম করে বললেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলা হলো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুসলমান হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হবে না, ওই ব্যক্তি দিনদার বানবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তান আদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। কতক্ষণ? যতক্ষণ তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। এই আল্লাহওয়ালা দুরুদে মুসলমান, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তার সাহাবাদের জীবনে একটু ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরি ভাই। আজকে মুসলমান গো, আজকে নবী চিনি না, নবী না চিনার কারণে আজকে বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়। ও মুসলমান, আজকে বেঈমানরা নবীকে গালি দিবে, আর আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব নাকি? কথা বলেন না কেন? দেব দেব না? আজকে ভারতবর্ষের ঘটনা আমি আপনাদেরকে সামান্য তুলে ধরি। আপনারা জানেন 24 সালের মাসে, 24 সালের 2024-এর মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে আপিল হয়েছিল।
আপনার মহারাজ দিল্লি এবং গুজরাট এবং আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা হাইকোর্টে তারা আপিল করেছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। হাইকোর্ট পারেনি তার রায় দিতে, ওটা করে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্টে। কোথায় গেল জোরে বলুন, কোথায় গেল? দিল্লি সুপ্রিম কোর্ট। ভালো করে শুনবেন, মনোযোগ দেবেন। দিল্লির সুপ্রিম কোর্টে 24 সালের 25শে অক্টোবর ঘোষণা হয়ে গেল। সুপ্রিম কোর্টের জাজম্যান যিনি ছিলেন তিনি বললেন ভারতবর্ষের একটা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিল, বন্ধ করে দিতে পারল না। কিছুদিন যেতে না যেতে 25 সালের এপ্রিল মাসের 2 তারিখে সংসদে পার্লামেন্টে লড়াই হলো 13 ঘন্টা। কত ঘন্টা? কথা বলেন না আপনারা, কথা বলেন না? 13 ঘন্টা। 13 ঘন্টা লড়াইয়ের পরে তারা রাত্রিতে চুরি করে, ডাকাতি করে, ক্ষমতার বলে, চেয়ারের বলে, শক্তির বলে তারা ওয়াকাফ আইন তারা পাস করলো। মুসলমানদের ব্রেন খুলে গেল, টনক লড়ে গেল। মুসলমানরা বলো কি করলো? আমাদের ওয়াকাফ সম্পত্তি কেটে নিয়ে নিল। আর ওয়াকাফ সম্পত্তি যদি মুসলমানদের নিয়ে নেয়, কালকে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে। কবরস্থান, আপনার বাপ মা যদি মারা যায়, আপনার মা বাপকে কবরে মাটি দিতে দিবে না, আপনাকে ঈদগাহে নামাজ পড়তে দিবে না, মাদ্রাসায় পড়তে দিবে না, আপনাকে মার্কাজ থেকে বন্ধ করে দিবে। সমস্ত কেড়ে নেওয়ার জন্য একটা আইন তৈরি করলো। আর আমাদের বাপ দাদার পূর্বপুরুষ যিনারা ছিলেন 200 বছর, 300 বছর, 500, 600 বছর আগের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে দিয়ে গেছে, ইসলামের জন্য দিয়ে গেছে। ওই আমাদের দেশের কুলাঙ্গার সরকার, জারদ সরকার, আমাদের দেশের জালিম সরকার, ওই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, দুইজন তারা রাত্রি বেলায় চুরি করে আইন পাস করে ফেললো। তারা এটা শক করতে চাইলো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকাকে আমরা দখল করে নিব। কিছুদিন পরে মুসলমানদেরকে মেরে দিয়ে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিব। এই মুসলমান, আমরা তো সেই জাত, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীফ, আমরা তো হযরত ওমরের উত্তর শরীফ, আমরা তো আপনার হযরত আলীর উত্তর শরীফ। আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা বন্ধ হতে দেব না। এবং ওয়াকাফ সম্পত্তি আমরা কেড়ে নিতে তারা দেব না। প্রয়োজন হলে আমরা মরে যাব, কাফন বাঁধবো। তোমার যত রকমের বুলেট বোমা আছে, যত তোমার সৈন্য রয়েছে, তারপরও ইনশাআল্লাহ ওয়াকাফ আমরা কেড়ে দিতে তোমাদেরকে দেব না। এ মুসলমান, এক এক করতে 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 কেস হয়ে গেল 100টা। শুনেন ভালো করে, 100টা কেস হলো সুপ্রিম কোর্টে। দেখেন গত 16 এপ্রিল একটা রায় এসেছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না। রায়টা হয়ে গেল, সুপ্রিম কোর্টের যিনি জাজম্যান ছিলেন তিনি একটা ঘোষণা দিয়ে বললেন, শোনো ও কেন্দ্র সরকার, তোমাদের ওয়াকাফ সম্পত্তি রয়েছে হিন্দুদের, খ্রিস্টানদের আছে, শিখেদের আছে, বুদ্ধ ভাইদের আছে, তাদের ওই ওয়াকাফে কি কোনো মুসলমান কমিটি ঢুকানো যাবে? মুসলমানদের কি ঢুকানো যাবে? বলে না। সুতরাং যখন মুসলমানদেরকে অন্য কোনো সম্পদের ওয়াকাফে ঢুকানো যাবে না, তোমাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে এই মুসলমানদের ওয়াকাফে কোনো অন্য জাতি ঢুকতে দেওয়া যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। একটু সুর নরম হয়ে গেল কেন্দ্রীয় সরকারের। তারা আজকে আমাদের সামনে স্লোগান দিচ্ছে, আমাদেরকে ভালো বলতে চাইছে। বলে আমরা তো এটা বলিনি, মুসলমানদের সম্পদে কোনো হিন্দুদেরকে ঢুকাবে এটা তো আমরা বলিনি। কিন্তু মুসলমান তাহলে এটা করলে কেন? বলে মুসলমানদের ভালো করার জন্যে। আমি আপনাদেরকে বলি যে সরকার মুসলমানদেরকে 5 মিনিট নামাজ পড়তে রাস্তায় দেয় না, যে মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গেলা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, যে সরকার মুসলমানদের লিঞ্চিং করে মারে, যে সরকার মুসলমানদের যুবকদেরকে হত্যা করে, যে সরকার মুসলমানদেরকে বিনি অন্যায় বিনি কারণে জেলে ভরে দেয়, সে সরকার মুসলমানদের ভালো করবে এটা মনে হয় না, এটা কখনোই মনে হতে পারে না। মুসলমানরা কিন্তু
এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি দেবে না বলে ভারতবর্ষের সারা দেশে আপনার তোলপাড় শুরু হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলল বড় বেজায়, বড় বেজায়। সুপ্রিম কোর্ট আপনার রায় দিয়েছে, আগামী শুনানি রয়েছে 5 মে। ওয়াকফ ইনশাআল্লাহ আমাদের দিকে ফিরে আসবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। একদলে মুসলমানরা মাঠে নেমেছে, মাঠে নেমেছে। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ আমাদের কাছে না ফিরবে এই আন্দোলন আমাদের বন্ধ হবে না। তাই তো আগামী 26শে এপ্রিল কলকাতা ব্রিগেড ময়দানে ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, ডাক দিয়েছে। সেই দিন লক্ষ 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 মানুষের জমায়েত হবে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও বাগডাঙ্গার মুসলমানেরা, আপনার ঈদগাহ, আপনার গোরস্থান, আপনার বাপ যদি মারা যায় আপনি গোরস্থানে মাটি দিতে পারবেন না। কেন পারবেন না? আপনাকে আইন কোর্ট পাস করতে হবে। দমকল থানা থেকে আপনার বহরমপুর কোর্টে যাবে, বহরমপুর থেকে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস দেয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনার বাপকে মাটি দিতে পারবেন না। তাই আজকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, ওই জুলুমবাজি সরকার আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু মুসলমানদের আসল চেহারা কিন্তু তিনি দেখেননি। মুসলমানদের কাছে লাঠি নাই, মুসলমানদের কাছে বোমা নাই, মুসলমানদের কাছে আপনার কি নাই, মুসলমানদের কাছে পরমাণু নাই, মুসলমানদের কাছে প্রশাসন নাই। মুসলমানদের পাশে একজন আছেন, তিনি হলেন কে একটু চিলিয়ে বলা যাবে না। যারা বলুন না কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছেন, মারা গেছে এরকম 313 জন সাহাবা বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করেছিল মুসলমানেরা। কাফেররা ময়দান ছেড়ে, বদর মাঠ ছেড়ে তারা পালিয়েছিল। আমরা তো তাদেরই জাত, আমরা মরাকে ভয় করি না, পরোয়া করি না। যারা বলুন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, এক বিন্দু মাদ্রাসা মসজিদের একা ইট পর্যন্ত দেব না। প্রয়োজন হলে জীবন দিব। কেন? আমরা মরে গেলে শহীদ, ওপারে আল্লাহর জান্নাত, আর যদি বেঁচে যায় তাহলে গাজী। এ বাবা, একদিন আগে মরলে কি হবে? হয়তো একদিন পরে মরব, আগে মরলে অসুবিধা আছে নাকি? জোরে বলুন। দিনের জন্য যদি মারা যায় শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে যেতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। পুল, একটা ব্রিজ, একটা কালভেট, এপারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত। এ মুসলমান, তাই আজকে মুসলমান ডাক দিয়েছে, ইসলাম বাঁচাও, দিন বাঁচাও, কোরআন বাঁচাও, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা বাঁচাও। ওগো ডমকুল থানার মুসলমানেরা, আজকে মনে মনে করছে আমাদের দেশে তো নাই, হয় নাই, কিন্তু কালকে ও দেশে, কালকে এই দেশে, ওই দেশ করতে করতে আপনার দেশে এসে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আজ আমি আপনাদেরকে বলবো, এক বিন্দু রক্ত থাকতে মসজিদ মাদ্রাসা খানকা মারকাজকে আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, তারা মনে করছে দেখো মুলবি তুলতে পারছে বলে এবার কায়দা করবে। এ বাবা, আপনি হাত তুললেন না ঠিক, কিন্তু জিতলেন না, হারলেন। যারা তুলল না, বাগডাঙ্গার লোক তো চালাক, বদনাই পানি নিয়ে মাঠে গেছে কি করতে, হ্যাঁ, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। বলে হায় রে, কালকে আজিজুল বক্তা এসেছিল, আমাদেরকে হাত তুলতে বলেছিল, তুলিনি, ঠকিয়ে দিয়েছি। আজকে বদনা আমাদেরকে ঠকিয়ে দিলি, তো দাঁড়া, কি করে আমাকে ঠগাস? ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে চলে গেছে।
যার পরে বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। বলে না ঠকলো না জিতলো? হ্যাঁ, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবির সাথে সাথ নাই। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান